নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাতলা মাছের তো অনেক রেসিপিই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম। এবার আমি দিলাম খুব পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। তো এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা নিয়েছি রসুন। এবার আমি খুব ভালো করে ওইগুলোকে পেস্ট করে নেব। এবার আমি একটা কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখানে আমি আগে থেকে 4টে আলু এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলোই দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে খুব লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিচ্ছি, এখানে আমি দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন, আর দিলাম এখানে আমি লবঙ্গ, আর দিচ্ছি দারচিনি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। পেঁয়াজটা আমি 5 মিনিট কষিয়ে নেব। এখানে আমি জিরে, লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিচ্ছি। এটা দেওয়ার পর আমি আবার 2 মিনিট কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আমি দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আবার 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ঢাকা দিয়ে কষালে কিন্তু আলু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে।
খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। খুব ঝোল তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আবার 5 মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।